হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সরকার ইউকে। আমি জেরিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে ব্লগটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকপুল হলিডের সেকেন্ড ব্লগ। আর প্রথম ব্লগটা আমি দেখিয়েছিলাম হচ্ছে আমরা প্রথমে এসে কি করলাম, সেটা বিচ রিলেটেড ছিল, আমরা বিচেই ছিলাম। তো সন্ধ্যা নেমে গিয়েছে, আমরা এখন বিচের প্রায় 5-6 মিনিট ড্রাইভ করতে লাগে, ও কাছাকাছি আমরা একটা হাউস ভাড়া নিয়েছি। তো সবাই মিলে আমরা এখন হাউসে ব্যাক করেছি। আমরা এখনও ভিতরে ঢুকিনি, দেখিনি, আমরা জাস্ট ছবিতে দেখেছি। তো আমি ভাবলাম যে ভিতরটা একটুখানি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই। বাসার ভিতরে ঢুকতেই হাতের ডান দিকে হচ্ছে লিভিং রুমটা মোটামুটি গুড সাইজ, এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিতে পারবো। আর তার পাশেই হচ্ছে বাচ্চাদের টেবিল টেনিস খেলার একটি জায়গা, যেটা দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়ে গিয়েছে যে ওরা একসাথে অনেক মজা করতে পারবে এই জায়গায়। আর এখানে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার পরে হচ্ছে কিচেন। কিচেনে আমরা এখন আমাদের জিনিসপত্র রাখা স্টার্ট করিনি, আমরা সাথে কিছু খাবার দাবার অনেক কিছু নিয়ে এসেছিলাম, এই জিনিসগুলো আমরা এখন আস্তে আস্তে রাখবো। আর কিচেনের পাশেই ছোট্ট একটি লন্ড্রি রুম, যেখানে আনুষঙ্গিক অনেক কিছু দেওয়া আছে, যেমন বাচ্চাদের জন্য হাই চেয়ার, ওয়াশিং মেশিন, মফ, আরও অনেক কিছু যা যা লাগে আর কি একটু সংসারে, সব কিছুই। আর কিচেনটাও বেশ সুন্দর। চলে যাচ্ছি আমি দোতলায়। দোতলার সিঁড়ির মধ্যেই জুনিয়র গ্রুপ বসে বসে খেলছে। উঠতে একটি বাথরুম আছে। প্রত্যেকটা রুমের ডোরের মধ্যে নাম্বার লেখা আছে, যেমন এটা রুম নাম্বার 1, এটার মধ্যে 2টো সিঙ্গেল বেড আছে আর বাঙ্ক বেড আছে, সাথে ক্লোজেটও আছে এবং টয়লেট বাথ অ্যাটাচ। চলে যাচ্ছি রুম নাম্বার 2-তে, যেখানে একটি ডাবল বেড আছে, সাথে ক্লোজেট এবং টয়লেট বাথরুম একসাথে। আর এখান থেকে বের হলেই আরেকটি রুম, যেটার মধ্যেও সেম ফ্যাসিলিটিস। আর এখান থেকে বের হয়ে আরেকটা রুম আছে, যেটার মধ্যে কিনা বাঙ্ক বেড আছে, সিঙ্গেল একটি রুম। ভাবছি যে 2টা বাচ্চাকে এখানে দিয়ে দিব, যারা কিনা বড়, তো 2টা বাচ্চা এই রুম শেয়ার করতে পারবে। এটা হচ্ছে রুম নাম্বার 5, এখানেও বেশ বড় একটা রুম মোটামুটি। রুম নাম্বার 6, রুম নাম্বার 6-এর মধ্যে আবার রুম নাম্বার 7ও আছে, বিকজ এখানে 2টা রুম। এটা একটি ফ্যামিলি হাউস এবং এই রুমটা বিশেষ করে পুরো একটা ফ্যামিলি এটার সাথে থাকতে পারবে, একটা এনসুইট। আর অন্যান্য যে রুমগুলি দেখালাম সেগুলো এনসুইট। আর এটা বেশ 2-3টা ফ্যামিলি একসাথে থাকার মতো একটি হাউস, সেরকমভাবে এটা তৈরি করা এবং অনেক বেশি কমফোর্টেবল। চলে যাচ্ছি নিচে, কারণ খাবার দাবার জিনিসগুলো যা আছে সব কিছু ঠিকঠাক মতো রাখা হলো কিনা, বা আমার কোনো হেল্প লাগবে কিনা একটু দেখে আসি। লিভিং রুমটা বেশ ছিমছামভাবে গোছানো, আমার খুব ভালো লেগেছে।
এখানে ভাবছি আমরা রাতে বসে একটা মুভি দেখব, যদি আমরা বেশি রাত জাগি। অলরেডি অনেক টায়ার্ড লাগছে, আজকে সারাদিন ঘোরাঘুরি করেছি। এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন। আমরা সাথে করে কিছু ফ্রুটস, কেক, বিস্কিট এগুলো এনেছিলাম, বাচ্চারা যদি খায়। আর সাথে আমরা রান্না করে এনেছি বিফ, চিকেন, এগুলো আমরা রান্না করে এনেছি। আর সাথে রাইস কুকার নিয়ে এসেছি যাতে আমরা এদিকে ভাতটা বসিয়ে দিতে পারি। কটেজের মধ্যে আসলে একসাথে রান্না বাড়া করে খাওয়ার মজাটা একটু ডিফারেন্ট, কারণ একটা পিকনিকের মতন একটা ফিল হয়। তো এই জিনিসটা আমরা সবসময় খুব এনজয় করি। বাংলাদেশে যখন যারা হলিডেতে যায় তারা কখনোই চিন্তা করবে না যে সাথে রান্না করে খাবার নিয়ে যাওয়া যেতে পারে, আর সেটা ওখানে প্রয়োজনও নেই, কারণ হালাল ফুড অ্যাভেলেবেল সব জায়গায়। বাট ইউকের সাইডটা হচ্ছে ডিফারেন্ট, আমরা সব জায়গায় হালাল খাবার পাবো না। আর হালাল খাবার বলতে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে, ওদের কারিটা আসলে আমাদের বাংলাদেশি খাবারের চাইতে অনেক ডিফারেন্ট। বাট ওদের স্পাইস এবং ফ্লেভার দুটোই হচ্ছে আমাদের বাংলাদেশীয় খাবারের চাইতে অনেকটা আলাদা, আর ওটা আমরা সবসময় কন্টিনিউ করতেও পারি না, তাই সাথে করে নিজেদের টাইপের খাবার আমরা নিয়ে আসি। আমাদের আলু ভর্তা হয়ে গিয়েছে, এখন আমাদের ডিমের পালা। ডিমগুলোকে ভেজে নিব। এই কাজে সাহায্য করছে আমাদেরকে শাহিন ভাই, অলওয়েজই হ্যাপি ভাবির হাজব্যান্ড। শাহিন ভাই আমাদেরকে কিচেনে খুব হেল্প করে। শাহিন ভাই একজন খুব ভালো শেফ এবং তার হাতের রান্না অসাধারণ। সেদ্ধ করা ডিমগুলো আমরা ভেজে নিয়েছি, আর পাশে সেই ডিমগুলোকে ভুনা করার জন্য মশলাও কষিয়ে নিচ্ছি। তো এটা অলমোস্ট ডান। খাবার আমাদের রেডি হয়ে যাচ্ছে, তো আমরা টেবিলে দিয়ে দিব খাবার। আর শিউলি ভাবি প্লেট বের করে নিচ্ছে। আজকে আমরা যে খাবারগুলো এনেছি সেগুলোর মধ্যে দেখাচ্ছি। শিউলি ভাবি চিকেন রান্না করে নিয়ে এসেছেন এবং কালিজিরার ভর্তা। আর আমি আর হ্যাপি ভাবি আমরা দুজনে বিফ করেছি। তো ভাত আমরা এখানে এসে বসিয়েছি, আর আলু ভর্তা আর ডিম তো আছেই সাথে। এই হচ্ছে আমাদের আজকে রাতের আয়োজন। আমাদের টেবিল সাজানো ডান, এখন আমরা সবাইকে ডেকে নিয়ে আসবো এবং সবাই একসাথে বসে ডিনার করব। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।